বিধানসভা নির্বাচন 2026 ঘোষিত হয়েছে। নির্বাচনের তারিখও নির্ধারিত হয়ে গেছে। তো প্রত্যেক রাজনৈতিক দল তাদের প্রচারে ব্যস্ত। গ্রাম শহর সর্বত্র এখন রাজনৈতিক দলের ভোট প্রচারে তুঙ্গে উঠেছে। তো আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন গ্রামে ঘুরছি যে ভোটের কী ফল হতে পারে এবং আগামীতে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে ভোটাররা পেতে চায়। তো আমরা পেয়েছি এই সময়ের কবি, অভিনেতা, গল্পকার, প্রাবন্ধিক কার্তিক মাঝিকে। তো তার কাছ থেকেই ভোটের ফলাফল কী হতে পারে এবং মুখ্যমন্ত্রী হিসেবে কাকে তিনি পেতে চান সেই হিসেবে আমরা তার কাছে এসে উপস্থিত হয়েছি। স্যার, আপনার নাম? আমার নাম কার্তিক মাঝি। আমি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত এবং নাট্যচর্চা করি, নাটক লেখালেখি করি। তো সামনে বিধানসভা নির্বাচন। এবারে নির্বাচন খুব একটা ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে। আমি আমার যখন ছাত্র জীবনে ছিলাম বামপন্থী রাজনীতি দেখেছি, প্রত্যক্ষ করেছি এবং আমি আমার ব্যক্তি অভিজ্ঞতায় বলি, বামপন্থী অর্থাৎ সিপিএমের যে সরকার ছিল তার প্রথমের দিকের প্রায় 20 বছর খুব ভালো কাজ করেছে আমার ব্যক্তি মনে হচ্ছে, ব্যক্তি হিসেবে। তখন এই যে পঞ্চায়েতি ব্যবস্থা, যে জমির পাট্টা বিলি ইত্যাদি বিষয়গুলো খুবই ভালো ছিল। তবে শেষের দিকের 10-15 বছর ক্ষমতার অহংকারে কিছু ভুলভ্রান্তি করেছে, খুন জখম হয়েছে মানুষ, সেই জন্যই বীতশ্রদ্ধ হয়ে মাননীয়া মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী পদে এনেছিলেন এবং দীর্ঘ 15 বছর সরকারে চলেছে। তো সেখানে মমতা ব্যানার্জির সরকার অর্থাৎ তৃণমূলের সরকার প্রান্তিক মানুষের অনেক উপকার করেছে, নানা রকম প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ মানুষের অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। ছাত্রদের, সাধারণ মানুষদের, বিশেষ করে এইসব লক্ষ্মীর ভাণ্ডার বলুন, স্বাস্থ্যসাথী বলুন, যুবসাথী বলুন ইত্যাদির মধ্য দিয়ে মানুষের অনেক উপকার করেছে। তবে সেই হিসেবে শিল্পের দিকে ততখানি উন্নতি সম্ভবপর হয়ে ওঠেনি। সেটা একটা মাইনাস দিক এই সরকারের, যেটা খুব প্রয়োজন ছিল। আর্থসামাজিক পরিকাঠামোর উন্নয়ন ঘটানো সরকারের নৈতিক কর্তব্য। এবং শিক্ষা ব্যবস্থাতেও অনেক বেশি দুর্নীতির প্রভাব দেখা গেছে। তবে স্বাস্থ্যে কিন্তু তৃণমূল সরকার অনেক উন্নতি ঘটিয়েছে। মানে স্বাস্থ্য পরিকল্পনা, স্বাস্থ্য ব্যবস্থাকে অনেক ঢেলে সাজিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তবে মানুষ চায় দেশের বা রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামো পরিবর্তিত হোক, শিল্প আসুক। শিল্প যে পরিমাণে এলে পশ্চিমবঙ্গের উন্নতি হওয়ার কথা ছিল, সেই দিকটা অনেকটা খামতি রয়ে গেছে। সামনে বিধানসভা ভোট আসছে, অনেকেই চাইছে নতুন করে সরকার আসুক, পরিবর্তন হোক সরকারের। তবে এই মুহূর্তে যারা প্রধান বিরোধী মুখ, তাদের সম্পর্কে আমার একটু অন্যরকম মতামত। কারণ যেসব রাজ্যে এই বিজেপির সরকার রয়েছে তাদের যে পরিমাণ বিশেষ করে দুর্নীতিও রয়েছে, তারপর নারী নির্যাতন, ধর্ষণ, অনেক দুর্নীতি, গুজরাট বলুন, উত্তরপ্রদেশ বলুন, মধ্যপ্রদেশ বলুন, মহারাষ্ট্র বলুন, ক্রাইমের দিক থেকে অনেক বেশি এগিয়ে। যদি মানুষ সেই বিজেপিকেই নতুন করে নিয়ে আসে আমাদের বাংলায়, কতখানি উন্নতি হবে সেই নিয়ে যথেষ্ট আমার সংশয় আছে। তবে মানুষের রায়, মানুষ যেটাই চাইবে, মানুষের রায় যেদিকে যাবেই সেই সরকার আসবে। তৃণমূল সরকার আসুক, বিজেপি সরকার আসুক, সবার কাছেই আমরা জনগণ হিসেবে, ভোটার হিসেবে, একদম সুস্থ সংস্কৃতির মানুষ হিসেবে চাইব যে ভারতবর্ষের সাথে পশ্চিমবঙ্গের আমাদের আর্থসামাজিক উন্নতি, স্বাস্থ্যের উন্নতি, শিক্ষার উন্নতি। আমি বারবার চাইব সরকারি ব্যবস্থা যেন থাকে। ধীরে ধীরে যেভাবে বেসরকারিকরণ হয়ে যাচ্ছে সেটা যেন অনেকটা বন্ধ হয়, সে যে সরকারই আসুক। স্যার, আপনার কাছে প্রশ্ন, আপনি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এর মধ্যে কাকে চান? বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে চাইতে গেলেও পাওয়া বা
সমর্থনে আসা খুব কঠিন, কারণ সিপিএম ইতিমধ্যে এই মুহূর্তে গতবারের বিধানসভাতেই শূন্য হয়ে আছে আসন সংখ্যা, অতএব তাকে আমরা মন প্রাণ দিয়ে চাইলেও পাবো না। তো সেক্ষেত্রে রয়ে যায় তৃণমূল সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সবথেকে খুব পপুলার একজন রাজনীতিবিদ, এবং পশ্চিমবাংলার নারীদের সুরক্ষার ক্ষেত্রে, নারীদের আর্থসামাজিক উন্নতিতে অনেক কাজ করেছেন। তো স্বভাবতই আমি চাইব মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে আসুক আবার নতুন করে, এবং কিন্তু তবে চাইব এই বিগত 15 বছরের যেসব ভুল ত্রুটি উনি বা ওনার সরকার করে গেছেন, সেগুলো যেন সংস্কার করে নতুন করে পরিশুদ্ধ রূপে আসতে পারেন। শুভেন্দু অধিকারীকে আমি এই জন্যই রাখছি না, কারণ শুভেন্দু অধিকারী বিজেপির প্রধান মুখ, এবং ওনার বিরুদ্ধে যে সকল অভিযোগ আছে, তৃণমূল সরকারের বিরুদ্ধে যা সকল অভিযোগ, এবং সেই অভিযোগের সবথেকে প্রধান মাথাই তো শুভেন্দু অধিকারী। তাকে নতুন করে মুখ্যমন্ত্রী চাইতে যাবো কী করে? দিলীপ ঘোষ খুব লড়াকু নেতা এবং খুব স্পষ্টবাদী ব্যক্তি, তবে সেই স্পষ্টবাদিতাই অনেক সময় তার বিপরীতে যায় তার বক্তব্য। মানুষের সহনশীলতা, ধৈর্য একটা ব্যাপার থাকে, তো উনি যেভাবে মানুষকে সরাসরি আক্রমণ করে ফেলেন, তাকে মুখ্যমন্ত্রী পদে দেখতে পাওয়াটা বা দেখতে চাওয়াটা বোধহয় খুব সমীচীন হবে না। আচ্ছা, SIR এবারে কি ভোটে প্রভাব পড়তে পারে? নিশ্চিত প্রভাব পড়বে, SIR নিয়ে নিশ্চিত প্রভাব পড়বে, এবং SIRকে নিয়ে পলিটিক্যাল পার্টিরা যেমন করে মানুষকে বোঝাতে পারছে বা বোঝাচ্ছে, তার উপরেই নির্ভর করবে কিন্তু এবারে রাজনীতির ভবিষ্যৎ। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা জানলাম যে আগামী যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এবং তার নির্ণায়কের ভূমিকায় কে হবে এবং মুখ্যমন্ত্রী কে হবে, সেটা জনার্দন তারাই নির্বাচন করবেন, এবং সেই অপেক্ষায় আমরা রইলাম। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা, সবার খবর সবার আগে, সরাসরি ঘাটাল থেকে।